আমরা মানে যে জায়গা থেকে মিছিল শুরু হয়েছে ওই জায়গায় যাওয়ার জন্য আমরা মিছিল থেকে আসার পথে মানে আমরা রাস্তাটা এদিক ইউনিয়ন পরিষদের দিক ঘুরে আমরা যাবো জেন মাঠে গার্লস স্কুলের সামনে দিয়ে ওই দিক যাবো। কটার দিকে এটা হইতেছে আপনার 4:30টার দিক। আচ্ছা 4:30টার দিক। এখন আমরা যাব ওই জায়গায় আমরা গেছি ইউনিয়ন পরিষদের সামনে যে গেছি মানে রাঙ্গা আর হইতেছে রেজাহাজি। আচ্ছা হ্যাঁ আমাদেরকে আটক করছে, যাইতে দেবে না। কেন যাইতে দিবে না? আমরা নাকি ভাঙচুর করব, মানে তাদের সন্দেহ। আমরা কিন্তু ভাঙচুর করতে যাই না, আমরা বলছি আমরা যাব আমাদের পথে। আমরা কি বলেছে? আমাদেরকে বলতেছে যে আমরা নাকি ভাঙচুর করতে যাব, মানে ওই যে ইউনিয়ন পরিষদে আর হইতেছে মনে করেন ওই যে মিলনের গদিঘর এগুলো ভাঙচুর করতে যাব, এই জন্য আমাদেরকে বাধা দিছে। আমরা ভাঙচুর করতে যাব না, কিন্তু এই বাধা দেওয়াতে ছাত্রদের মানে মনে আরো ক্ষোভটা বাড়িয়ে গেছে। ধর একটা ফাঁকাগুলি করছে ছাত্র ভাই জানেন তো কেমন, পরে ছাত্ররা এই যে গেটিতে ঢেল মারছে, যাই হোক ও দৌড়ে গেছে। যাওয়ার পরে মানে ও আবার একে ঠাস ঠাস করে 2-3টা আবার গুলি মারছে। তার মধ্যে আমি পাকা রাস্তায় শুয়েছি, গুলি লাগবে দেখি শুয়ে মানে মাথা বাঁচার জন্য হাতে মানে সাঁত করে গেছি, যার ফলে দেখি এই অবস্থা। শুয়ে না পড়লে আমার মাথায় লাগতো গুলি। কয়টা গুলি করছে তোমার? প্রথমে আমার ধারণা হলো 4-5টা গুলি করছে, না হলো 4টা মারছে, একটা উপরে মারছে, তারপর নাগারি 2-3টে মারছে। আচ্ছা তারপর কি করলো তোমরা? তারপর আমরা কি করব, পরে রাঙ্গা তো গেছে পলাইছে, পরে আমরা ইচ্ছা করলে কিন্তু রাঙ্গার বাসায় যেতে পারতাম, ঘেরাও করতে পারতাম, পরে করিনি। যাই হোক বিজয়ের একটা আনন্দ। পরে ওই অবস্থায় আমি ডাক্তারের কাছে গেছি, পরে ডাক্তার আমার পরে ব্যান্ডেজ করে দিয়ে মানে সাবলন দিল, ওষুধ খেলাম, খাওয়ার পর একটু ব্যথা সারছে, পরে ওই জায়গা থেকে বাসা চলে আসছি। মেডিকেলে ভর্তি হয়েছিল? না মেডিকেলে যাইনি। সাধারণ শিক্ষার্থী ছিল। দল টল করো না? সাধারণ না আমরা কোনো দল নাই ভাই, আমরা সাধারণ। তোমার নাম কি? আমার নাম ইকরামুল ভাই। ইকরামুল। পিতার নাম? পিতার নাম ফজলুল হক। গ্রাম? ওটা গ্রাম পবিত্রজন নাওডা। কোন ইয়েতে পড়ো? কোন প্রতিষ্ঠানে পড়ো? আমি হচ্ছে পীরগাছা বিএম কলেজ। বিএম কলেজে পড়ো? কিসে? পীরগাছা বিএম কলেজে কোন ক্লাস? ক্লাস হইতেছে আর্টসে। মানে ফার্স্ট ইয়ার। এইটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আওয়ামী লীগ কোনোদিন কোনো কারো বিএনপির পক্ষের শক্তি হতে পারে না। আওয়ামী লীগ 17 বছর আমার বিরুদ্ধে 7টি মামলা, আমার 28 তারিখের পর থেকে রংপুরে যে মামলাগুলি হয়েছে 5টি মার্ডার মামলার আসামি আমি রাতের পর রাত, আজকে দিনের পর দিন বাইরের অবস্থান করেছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের জীবনে কোনোদিন আপোষ হয় হবেও না। আমি পীরগাছা ব্যবসায়ী সমিতির সর্বস্তরের মানুষের নিরাপত্তা, আজকে টিউন অফিস, থানা, আপনি সমস্ত মানুষের কাছে জানবেন যে আমি কিভাবে এই জিনিসগুলো রক্ষা করেছি, এবং আমার সমস্ত নেতৃবৃন্দ আমাদের সঙ্গে ছিল। আমাকে যদি আমার চাচা আব্দুল রহমান মিমল সাধারণ সম্পাদক, সে আওয়ামী লীগের, তার সঙ্গে আমার কোনো ছিল। আমি আমাদের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য আজকে আমার যে অবস্থান, গুলি, হ্যাঁ আমি আমার ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে আমি ফাঁকা গুলি করেছি, সবাই জানে। আমার লাইসেন্স কিন্তু রিভলভার আছে, তাদের ছত্রভঙ্গ করার জন্য আমি উপরে ফাঁকা ফায়ার করেছি। আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, ছাত্র সমাজের যারা বৈষম্য ছাত্র ছিল তাদের সঙ্গে ছিলাম, বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, জনগণ ছিল, রিক্সাওয়ালা ছিল, শ্রমিক ছিল, সবাই মিলে আমরা এই আন্দোলন করেছি। কিন্তু পীরগাছার কিছু কুচক্রী মহল, হাতে গোনা 5-7 জন বারাপাড়ার বাবুর নেতৃত্বে আজকে ছাত্র সমাজ, যাদের কমিটির ভিতরে নাম আছে, ছাত্রলীগের নাম আছে, যুবলীগের নাম আছে, ছাত্র সমাজের নাম আছে, এই চিহ্নিত ব্যক্তিরাই আজকে পীরগাছা বাজার অরাজকতা সৃষ্টি করেছে, আর অন্য কিছু না। দল বিএনপির পীরগাছা উপজেলার সাধারণ সম্পাদক উনি তারপর ওখানে কথায় কথায় যখন এখানে ছাত্রদেরকে হাতাহাতি করছে, ওনার যে ছেলেপেলে আছে তাদের দ্বারা আক্রমণ করাইছে, তারপরে যখন ছাত্ররা চেতে গেছে বা একটু উশৃঙ্খল করছে, তখনই উনি পকেট থেকে বন্দুকটা বের করে আমাদের একটা ভাইকে গুলি করে। তারপর 4 রাউন্ড গুলি ছাড়ে। গুলি ছোড়ার পরে তারপর আমাদের একটা ভাই আছে ইকরামুল নাম, ওনার হাতে এইখানে গিয়ে গুলিটা লাগছে। তারপরে যখন এখানে হয়েছে, তারপর ওনার যে আমাদের নামে মামলা হয়েছে, আমরা নাকি হচ্ছে বাজার সমিতির মধ্যে বাজার সমিতি যে বাজার আছে, বাজারের দোকানপাট নাকি আমরা লুট করছি, ভাঙচুর করছি, যার কারণে আমাদের নামে এই মামলাটা প্রত্যাহার করছে। আমাদের কথা যে ভাই, আমাদের নামে যে মামলাটা দিল, থানায় যে এসে মামলাটা দিল, সে মামলার
পুলিশের তো একটা দায়িত্ব যে মামলাটা আমি এনকোয়ারি করব, এটার আগে তদন্ত আমি করব, ভালোভাবে তদন্ত করার পরে এটার একটা আমি তথ্য বের করবো, তথ্য বের করে এটা সত্য না মিথ্যা সেটা যাচাই করার পর আমি মামলাটা করব। কিন্তু এখানে সেটা করা হয় নাই। এখনই কি আমরা মনে করবো যে আমাদের পুলিশ ভাইয়েরা এখনও যারা ক্ষমতাধারী তাদের পাঁচাটতেছে, তারা কেন এনকোয়ারি না করে আমাদের নামে মামলা দিল? শুধু আমাদের 22 জনের নামে মামলা কেন দিল? আমাদের কথা এটা, আমাদের ভাইয়ের হাতে যে গুলি লাগলো এটার বিচার কে করবে? আমরা যখন তাদের কাছে গেছি তারা আমাদেরকে বলছে এটা ইনকোয়ারি করা লাগবে আমাদের ভাইয়ের হাতে যখন গুলি লাগলো। কিন্তু আমার কথা এখন তারা যখন আমাদের ভাইয়ের হাতে গুলি লাগলো তখন কোনো ইনকোয়ারি করে নাই, ইনকোয়ারি করার কথা বলে আমাদের মামলাটা নিল না। তারপরে যখন উনি আমাদের উপর ওনাদের যে বাজার সমিতি ভাঙচুর দিয়েছে সেক্ষেত্রে এনারা ইনকোয়ারি না করে আমাদের মামলাটা কীভাবে নেয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি 5 আগস্ট। হাসিনা সরকার স্বৈরাচারী সে দেশ ত্যাগ করে পালায়। আমরা সেদিন শান্তিপ্রিয়ভাবে ছাত্ররা আন্দোলন করি, থানা পুলিশ আমাদের সহায়তা করে, কিন্তু বিএনপির নেতারা আমাদের বাধা সৃষ্টি করে, আমাদেরকে আন্দোলন করতে দেবে না। তারা চাষাবাসীদের রাজনীতি করে। তারা বিগত দিন মানে 15-16 বছর তারা আওয়ামী লীগ বিএনপি চাষাবাসীদের রাজনীতি করে এবং তারা বিএনপি করেও আওয়ামী লীগের ভোট করে। উনি একজন পীরগাছার মুখোশধারী শয়তান, ওনার উপর শয়তানের পীরগাছায় নাই। উনি চাষাবাদিতে বড় বাড়ি, ওনাদের যে এলাকাটা আছে ওরা এই যে ছোটো বাড়ির যারা লোকজন পীরগাছা সবাই ওরা অত্যাচার করে সবার উপর। ওরা কাউকে স্বাধীনভাবে থাকতে দেয় না। আমরা এখন চাই আমাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে ওইটা তুলে নিতে এবং ওনার বিরুদ্ধে বাজার সমিতির সভাপতি উনি ওইটা থেকে বহিষ্কার, জাতীয়বাদী বিএনপি থেকে ওনার পদ বহিষ্কার। গত 5 আগস্ট যখন হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি, ছাত্র আন্দোলনের মুখে যখন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার পলায়ন করে, তন্মধ্যে আমরা আন্দোলনরত অবস্থায় আমাদের বাধা সৃষ্টি করে পীরগাছা উপজেলা জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা সাহেব এবং তার হচ্ছে আপন চাচা আব্দুল আল মাহমুদ মিলন, পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত 15 বছর তারা পীরগাছায় এতটা নৈরাজ্যমূলক অবস্থা সৃষ্টি করেছিল যা বলার বাহিরে। আজ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার কারণে আমাদের বাধা সৃষ্টি করে এবং তারা সে গত 5 আগস্ট 5 রাউন্ড গুলি চালায়। এতে এখন হচ্ছে আমাদের নামে আমাদের 23 জন ছাত্রর নামে এবং অজ্ঞাত আরও অনেকের নামে তারা হচ্ছে পীরগাছা বাজার ভাঙচুরের মিথ্যা মামলা দায়ের করে। এখন আমরা চাচ্ছি অবিলম্বে আমিনুল ইসলাম রাঙ্গাকে জাতীয়তাবাদী বিএনপি দলের আহ্বায়ক পদ থেকে অপসারণ করুক এবং পীরগাছা বাজার মালিক সমিতির সভাপতি পদ থেকে অপসারণ করুক। হ্যাঁ, অবশ্যই আমরা তার শাস্তি চাই। এই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে তিনি যেহেতু কোনো সুষ্ঠু কোনো প্রমাণ দিতে পারবে না, এই জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমরা পীরগাছাবাসী সবাই জানে উনি হচ্ছে একজন চাঁদাবাজ রাজনীতিবিদ, উনি হচ্ছে মামলা ব্যবসা করে, ঠিক আছে? তো আমাদের একটাই দাবি যে ওসি কী জন্য মামলা নেবে আমাদের এই জিনিসটা, ওনার ওসি কী জন্য মামলা নেবে, ছাত্রদের বিপক্ষে কী জন্য মামলা নেবে? আমরা তো অন্যায় করি নাই, সারা বাংলাদেশ হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন করছে, উনি কেন আমাদের ছাত্রদের উপরে মামলা করবে? পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার, তার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবির জন্য আমরা সমস্ত ব্যবসায়ী একত্র হয়ে এই বাজারে সবাই বিক্ষোভ এবং আমরা স্মারকলিপি পেশ করেছি আপনার টিওনো অফিসে, ইওনো স্যারকে এবং হলো ভারপ্রাপ্ত ওসি তার ওখানে দিয়ে আমাদের কর্মসূচি ছিল সকাল 8টা থেকে আপনার হলো দুপুর 1টা পর্যন্ত। এই সমস্ত ব্যবসায়ী সবাই একসঙ্গে, আমরা সেই সকাল 8টা থেকে সবাই ছিলাম একসঙ্গে হয়ে আমাদের এই মামলা প্রত্যাহারের দাবি, একটাই দাবি, তার নামে মিথ্যা মামলা। এই মামলা আমরা কখনো মানে নিতে পারি না, কারণ এই বাজারে সে না থাকলে এই বাজার অচল, কারণ এই বাজারটা তার নেতৃত্বে চলে। আমরা দীর্ঘদিন থেকে আমাদের পীরগাছা বাজারের কোনো নৈরাজ্য, চাঁদাবাজি এগুলো এই যারাই করার চেষ্টা করছিল তারাই পারেনি। আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি সহ আমরা যারা আছি এদের কারণে যে এখন ওই দিনের যে ঘটনাটা থেকে ওনারা চেষ্টা করতেছিল একটা চাঁদাবাজি করার জন্য, সেটার কারণে এটাতে মামলা করছে, আমাদের ব্যবসায়ী সমিতি অফিস ভাঙচুর করছে, যে কারণে একটা মামলা হয়েছে। তারপরে যে আমাদের যে সভাপতির আমাদের মামলা করলো সেটা সম্পূর্ণ মিথ্যা মামলা। এখন এই মিথ্যা মামলা করায় আমরা পীরগাছা বাজারের এত ব্যবসায়ী 1400 দোকান, 1400 বা 1500 দোকানের মালিক ব্যবসায়ী আছে, তারা সকলেই সমবেত হয়ে একত্রিত হয়ে আমরা একটা ইয়ে করছি যে না, আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতির মিথ্যা মামলা এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে। তা না হলে মনে করেন আজকের থেকে নয়, সে দীর্ঘদিন থেকে, যেমন আমার এক ব্যবসায়ী বলেছে যে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে সেক্রেটারি ছিলেন, তারপরে সে সভাপতি,
দীর্ঘদিন ধরে সভাপতি আছেন, হয়তো আগামী দিনে বেঁচে চলে থাকবেন। পীরগাছা বাজার সুষ্ঠু ব্যবসার খাতিরে, সুষ্ঠু সমাধানের খাতিরে আমাদের তাদেরকে অবশ্যই প্রয়োজন রাঙ্গামিয়াকে। তো এই কারণে আমরা চাই যে এই মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার করুক। সব মিথ্যা ভিত্তিহীন, সব ভিত্তিহীন কিনা আওয়ামী লীগের ঘৃণা করি আমরা ওকে। আমরা যারা বিএনপি করছি, জামাত বিএনপি, ওদের ঘৃণা করি আওয়ামী লীগকে। কেন ঘৃণা করি দেখিয়া তাদের বাড়ি ঘর অথবা দোকানপাটে আমরা ডাকাতি করবো, এটা করতে পারবো না। কিছু চাঁদাবাজি অথবা গাঁজাখোর স্টেশনে বিক্রি করছে গাঁজা, তারে ছেলে এবং তালিনাগার এই গানগুলো গাইতেছে আমার বৈষম্য ছাত্র কোনোদিনও ছাত্র তো আমাদের কলজার মনিব বাবা, বিশ্বাস করেন না আমরা মানুষকে ফাঁসার জন্য কিছু না। আপনি বালাপাড়ার যে কয়টা লোক কয়টা গণি দেখবেন, এই গাঁজাখোর আর নেশাখোর যে কয়টা দুই না ছাড়া এ কোনো ভালো ভদ্রঘরের সন্তান একটা এমএ একটা সভাপতি বিএনপির তাকে গালে থাপ্পড় মারবে ছাত্র, এটা আমি বিশ্বাসই করি না।